আপনাদের বাড়িতে কালপুরুষ আছে, আপনারা এটা জেনে গেছেন, কিন্তু তার প্রতিকার কীভাবে করবেন এটা খুঁজে পাচ্ছেন না। তো কোনো চিন্তা না করে ভক্তগণ, আমাদের এই মহামন্ত্রম চ্যানেলের আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কালপুরুষের প্রতিরোধের উপায়, মানে আপনি কীভাবে কালপুরুষ আপনার বাড়িতে থাকলে তার উপাচার করবেন বা তার প্রতিরোধ করবেন। তো প্রথমেই বলি নমস্কার, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যানেলে যারা নতুন তারা হয়তো জানেন না যে এই চ্যানেলে প্রতিনিয়ত ভক্তি কথা এবং পূজার এবং বিভিন্ন তত্ত্ব কথার ভিডিও নিয়ে আলোচনা করা হয়। যারা পুরনো তারা অবশ্যই জানেন যে এই চ্যানেলের বিশেষত্ব। যাক, যদি আপনাদের এই ভিডিওটি কোনো কাজে লাগে তো আপনারা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, বা আপনারা কী নিয়ে আরও ভিডিও বানাতে মানে আমাদের কাছ থেকে চাইছেন সেটা জানাবেন। তো ভিডিওটি এইসব কথা বলে আপনাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই, তাই মূল বক্তৃতাতে প্রথমেই আসা যাক। তো প্রথমেই আমরা জানবো যে কালপুরুষ কী বা কীভাবে কালপুরুষ আপনার বাড়িতে প্রবেশ করেছে। কালপুরুষ হলো, মানে কালপুরুষের জন্ম কীভাবে যদি বলি, তো মনুসংহিতা থেকে আমরা যেটা প্রথমত পেয়েছি, তো কালপুরুষের জন্ম কাল থেকে, মানে অতীত থেকে, এবং এটি অবশ্যই পুরুষ আকারে এটি পুরুষ। কাল থেকে জন্ম এবং এটি পুরুষ। কীভাবে এসেছে কাল থেকে? কোনো ব্যক্তি, ব্রাহ্মণ ব্যক্তি, যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, ধর্ম আলোচনা নিয়ে সবসময় মেতে থাকেন, এবং যার পাণ্ডিত্য অর্জন যথাযথ, মানে আমি মন্দিরের কোনো পুরোহিতকে আমি ছোটো করছি না, মানে যার আক্ষরিক অর্থে পাণ্ডিত্য অর্জন হয়েছে, সেই ধরনের ব্যক্তি যদি কোনো দিন কোনো নারীর সঙ্গে সহবাস পূর্বে, মানে সহবাসের আগে ইহলোক ত্যাগ করেন, মানে মারা যান, তো তার আত্মা কালপুরুষে রূপান্তরিত হয়। তো সেই কাল থেকে এই পুরুষে রূপান্তরিতকেই কালপুরুষ বলা হচ্ছে। আবার বিষ্ণু পুরাণ অনুযায়ী যদি কালপুরুষ আমরা বিচার করি, রাহুর সঙ্গে যে আক্ষরিক কাল, সেখানে তুলনা করা হয়েছে রাহুর সঙ্গে আক্ষরিক কালকে। মানে কালপুরুষের বাসস্থান বা রাহুর বাসস্থান কোথায়? গলায়। সেটা আমরা বৃহৎশাস্ত্র মণ্ডল থেকে বা জ্যোতির্বিদ্যা থেকে অনেক ভিডিও থেকে জানতে পারি যে রাহুর বাসস্থান হলো গলায়। তো কালপুরুষ প্রথমেই অত্যাচার করে গলাতে। তো কালপুরুষ রাহু মণ্ডল থেকে ডাইরেক্ট এসেছে আমাদের এই সমাজে বা আমাদের এই ভবিতব্যে। তো এটি থেকে উপবাচ্য, মানে বাড়িতে ধরুন আপনার কালপুরুষ রয়েছে, সেটি আপনি জেনেছেন না। আরেকটি জিনিস আলোচনা না করলেও নয়, যেটি হলো কালপুরুষ আপনার বাড়িতে আছে কি না সেটা কী করে বুঝবেন? এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে সেটাও আপনাদের আলোচনা করে আজকে বুঝিয়ে দিই। কালপুরুষ আপনার বাড়িতে আছে নাকি আপনি বুঝতে পারবেন, ধরুন আপনার বাড়িতে যেসব ফ্যামিলি মেম্বাররা রয়েছে তাদের মধ্যে যারা পুরুষ রয়েছে তাদের অকাল মৃত্যু হচ্ছে, সেটা রোগে বলুন বা আত্মহত্যা বলুন বা মানে সুসাইড যেটা বলে আর কি, বা অন্য কোনো দুর্ঘটনা বলুন, কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনোভাবে অকাল মৃত্যু হচ্ছে। এবং বাড়িতে বেশিরভাগ সময় বিধবাদের প্রাধান্য বেশি পাচ্ছে, মানে অকাল মৃত্যুর বিধবা বাড়বে। কারণ বাড়িতে তিনটি ভাই এক করে সবাই মারা গেল, বাড়িতে বিধবার সংখ্যা বাড়ছে। এবং শুধু বিধবার সংখ্যা বাড়বেই নয়, ওই বিধবা স্ত্রীদের ওপর কালপুরুষ অত্যাচার করবে। প্রথমেই বলেছি আপনাদের কালপুরুষ কোনো দিন কোনো স্ত্রীর সঙ্গে সঙ্গম করেনি, মারা গেছেন, তো ওই স্ত্রীদের সঙ্গে অত্যাচার করবে। তাদের গা হাত পায়েতে ক্ষতচিহ্ন ঘুম থেকে ওঠার পর দেখতে হয়তো পাবেন, বা ধরুন গলার মধ্যে কালশিটে দাগ দেখতে পাবেন, বা ধরুন শরীরে ক্লান্তি ভাব, শরীর ম্যাচ করছে, শরীর ভালো লাগছে না, মানে এই রকম আপনি কিছু টপিক আপনি দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? তো এরপর বলি, এছাড়াও বাড়িতে আর্থিক অনটন কিন্তু আপনার লেগেই থাকবে। মৃত্যু জন্ম তো বলেই দিলাম আপনাকে, যেটা বলার আর্থিক অনটন প্রচুর দেখবেন, আপনি আর্থিক অনটনে ভুগছেন, আপনার সংসার
মানে সংসার চালানোর মালিককে আপনি বুঝতে পারছেন না, সংসার চলছে না কিছুতে, এরকম একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হয়ে যাচ্ছে, আপনার সংসারে তৈরি হয়ে যাচ্ছে। তো তারপর আরেকটা জিনিসও খুবই লক্ষণীয় ব্যাপার কালপুরুষ থাকলে, বাড়িতে যেখানে ধরুন অন্ধকারাচ্ছন্ন, মানে ধরুন বাড়ির তেতলা বা বাড়ির কোনো ব্যালকনি বা মানে যেখানে আলো খুব বেশি পৌঁছায় না, সেসব জায়গায় আপনি ব্যবহার করেন সেই জায়গাগুলো, পরিষ্কার পরিচ্ছন্নই রাখেন, কিন্তু সেখানে একটা ভ্যাপসা গুমোট গন্ধ আপনি লক্ষ্য করতে পারবেন। সেই গন্ধটা কিন্তু আপনি অন্য কোনো গন্ধের সঙ্গে মেলাতে পারবেন না, মানে একদমই মিলবে না অন্য কোনো গন্ধের সঙ্গে, না কোনো সেন্ট, কোনো সাবান বা কোনো ধুনা গোবর কোনো কিছুর সঙ্গেই আপনি মেলাতে পারবেন। সে একটা এমন একটা গুমোট গন্ধ, যে গন্ধ কোনো মানসিক শারীরিক মানে জাগতিক কোনো গন্ধই নয়, মানে সেই গন্ধ আপনি নাকে আসলেই বুঝতে পারবেন যে এখানে একটা কোনো কিছু খারাপ জিনিস হতে চলেছে। তো এটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কোনো কিছু খারাপ জিনিসের আবির্ভাব ঘটেছে। তো এটা গেল আপনাদের মানে বোঝার জন্য বললাম, এই যে সংজ্ঞাগুলি বললাম, যে কালপুরুষ আপনি বাড়িতে এসেছে বুঝবেন। কীভাবে বুঝবেন? দেখুন, এবার কালপুরুষ ক্ষতি কাদের করে বা কীভাবে করে। ধরুন একটা তো জিনিস আমি বললাম যে সাংসারিক পুরুষদের ওপর অত্যাচার, মানে পুরুষদের মানে জীবন শেষ করে দেয় এবং নারীদের ওপর অত্যাচার করে, এটা হলো এক নম্বর জিনিস বললাম। এছাড়াও আরেকটা জিনিসও ধরুন কারোর ওপর, সংসারের ওপর নাও হতে পারে, পুরো সংসারের ওপর কারোর একজনের ওপর কিন্তু কালপুরুষ ক্ষতি করতে পারে। সেটা তখনই করে তখন যদি কালপুরুষের যে অভিযান আপনার ঘরেতে যে উৎপত্তি হয়েছে কালপুরুষ, সেটা যদি কারোর দ্বারা হয়ে থাকে। ধরুন আপনার সংসারের প্রতি কারোর একটা খারাপ উদ্দেশ্য রয়েছে আপনার পরিবারের প্রতি, সে আপনার সংসারে ক্ষতি করতে চায়, সে হয়তো আপনাকে পছন্দ করতে পারে না, আপনি এই সংসারের উন্নতির কারণ, আপনার ক্ষতি করবে, অতএব সংসারে কালপুরুষের আবির্ভাব করিয়ে দিয়েছে, সে কিন্তু আপনার ওপরেই শুধুমাত্র ক্ষতি করার চেষ্টা করবে, তখন সে কিন্তু সংসারের ওপর কিচ্ছু করবে না। এটা গেল এক নম্বর, মানে খুব বাজে দিক। যাই হোক, এটি আপনাদের। এবার বলি প্রতিকার কীভাবে করবেন। ভিডিওটি বেকার খুব বেশি বড় করে লাভ নেই, সহজে আলোচনা করাটাই খুব ভালো। তো প্রথমে বাড়িতে আপনি খুব সহজে যেটা করতে পারেন সেটা হলো নৃসিংহ দেবতা জানেন? নৃসিংহ মানে নরসিংহ বধ হয়েছিল আপনার ভক্ত প্রহ্লাদের কাহিনী হয়তো আপনারা জানেন। সেখানে থেকে নৃসিংহ ভগবানের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। সেই ভগবানের একটা ছবি বাড়ির পূর্ব দিকে বড় করে বাঁধিয়ে রাখুন। ধূপ ধুনা দিন, প্রতিদিন ধূপ ধুনা দিন। সন্ধ্যাবেলা তো গুল দিয়ে কর্পূর দিয়ে ধুনা দেবেন, বাড়িতে প্রদীপ জ্বালাবেন। আর নৃসিংহ ভগবানের পূজা মানে করতে ভুলবেন না কোনোভাবে। যাদের বাড়িতে এরকম সমস্যা দেখা দিয়েছে, নৃসিংহ ভগবানের পূজা করতে আপনারা ভুলবেন না। তাছাড়া অনেকে যারা তান্ত্রিক মানেন, তন্ত্রবিদ্যা মানেন, তারা অবশ্যই আরেকটি করতে পারেন, পন্থা অবলম্বন করতে পারেন, যেটি হলো আপনারা মা তারার কাছে, উনি তো শ্মশান অবগতা, মা তারার কাছে কৌশিকী অমাবস্যায় গিয়ে পূজা দিন এবং সেই পূজার ফুল বাড়ির ঈশান কোণে নিয়ে এসে গেড়ে দিন। কৌশিকী অমাবস্যা একটা দিন বছরের মধ্যে, কিন্তু কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো দিন এবং সেই পূজার ফুল আপনার বাড়ির ঈশান কোণে গেড়ে দিন। ঈশান কোণ মানে নিশ্চয়ই জানেন, উত্তর পূর্ব কোণ। গেড়ে দিন, দেখুন কাজ পান কিনা। এছাড়াও বাড়িতে শান্তি সস্তেন, নারায়ণ বলি যাগ, এগুলো করলেও আপনারা ফল পাবেন, কিন্তু সেগুলো অনেক ব্যয় সাপেক্ষ। আমরা সহজে সেসবের আপনাদের বলতে পারি না, কারণ আপনারা আগে এগুলো করে দেখুন, যদি কাজ না পান তখন সেগুলোর দিকে আগাবেন। আপনারা সেসব কাজের জন্য আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলো প্রথমেই নয়, আগেই ছোটো ছোটো অবলম্বনগুলো মেনে চলুন। তারপর যদি আপনাদের কাজ না হয় তখন বলবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ভালোর জন্য। যাই হোক, আমাদের এই মহামন্ত্রম চ্যানেলে যদি কোনো ইনফরমেশান আপনাদের ভুল বলে মনে হয় তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা তার জন্য যথাযথ ব্যবস্থা নেব। আমাদের চ্যানেলের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই নোটিফিকেশান অন করার জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। যাই হোক, ভগবান সবার মঙ্গল করুক, ভালো থাকবেন।